কল্পনা করুন দর্শক, ঘুটঘুটে অন্ধকার রাত, নদীর তীরে কাঁটাতারের আশেপাশে ভিড় করে আছে শত শত মানুষ। তাদের চোখে ঘুম নেই, আছে কেবল এক বুক ভরা আতঙ্ক। কোলে ছোট্ট শিশু, কাঁধে শেষ সম্বলটুকু নিয়ে তারা অপেক্ষা করছে কখন একটু সুযোগ মিলবে, কখন তারা নদী সাঁতরে বা নৌকায় করে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়বেন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এটি ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তের বর্তমান এক ভয়ঙ্কর এবং বাস্তব চিত্র। আটকের ভয়ে, ডিটেনশন সেন্টারের ভয়ে পশ্চিমবঙ্গ থেকে এখন হাজার হাজার মানুষ মরিয়া হয়ে বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন। নারী, শিশু, বৃদ্ধ, কেউ বাদ নেই এই ঢলে। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটল পশ্চিমবঙ্গে? কেন দশকের পর দশক ধরে সেখানে বসবাস করা মানুষগুলো কেন রাতারাতি নিজেদের ভিটেমাটি, কাজ আর সাজানো সংসার ফেলে জীবনের ঝুঁকি নিয়ে পালাচ্ছেন? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা পশ্চিমবঙ্গের এই আকস্মিক ভূমিকম্পের নেপথ্যের কারণ, ভূরাজনৈতিক সমীকরণ এবং এই চরম মানবিক সংকটের আদ্যোপান্ত অত্যন্ত সহজ এবং স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, পুরো আতঙ্কের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন। চলতি ২০২৬ সালের মে মাসের শুরুর দিকে এক ঐতিহাসিক এবং চাঞ্চল্যকর রাজনৈতিক পালাবদলের মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আরোহণ করে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। ক্ষমতা গ্রহণের পরপরই নতুন রাজ্য সরকার অর্থাৎ শুভেন্দু অধিকারী তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তার প্রথম এবং প্রধান টার্গেট হয়ে দাঁড়ায় রাজ্যের বসবাসরত নথিপত্রবিহীন অভিবাসীরা। নতুন সরকারের পক্ষ থেকে অত্যন্ত কড়া ভাষায় আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয় যে প্রথমে এই নথিপত্রহীন অভিবাসীদের শনাক্তকরণ করা হবে, তারপর নাগরিকত্বর তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে এবং সবশেষে তাদের জোরপূর্বক মাতৃভূমিতে বা বাংলাদেশে পুশব্যাক করা হবে। এই একটিমাত্র ঘোষণাই পুরো সীমান্ত এলাকায় এক নজিরবিহীন কড়াকড়ি এবং নজরদারির জন্ম দিয়েছে। যে মানুষগুলো এতদিন তৃণমূল সরকারের আমলে এক ধরনের প্রচ্ছন্ন আশ্রয়ে বা শিথিলতায় জীবনযাপন করছিলেন, তারা রাতারাতি নিজেদের অস্তিত্ব নিয়ে চরম সংকটে পড়ে গেছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে আইনি সুরক্ষায় চরম অভাব এবং মাতৃভূমি থেকে জোরপূর্বক বিতাড়িত হবার এই মানুষতাত্ত্বিক ভয় থেকেই সীমান্তে আজ এই বিশাল মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। অভিবাসীদের মনে সবচেয়ে বড় ভয়ের কারণ হল ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র। গত সপ্তাহেই পশ্চিমবঙ্গ সরকার নথিপত্রবিহীন অভিবাসীদের সাময়িকভাবে আটকে রাখার জন্য একটি বিশাল ডিটেনশন সেন্টার নির্মাণের আনুষ্ঠানিক নির্দেশ জারি করেছে। দর্শক, ডিটেনশন সেন্টার মানেই একটি আতঙ্কের নাম, যেখানে মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য বেসিক প্রয়োজনগুলো পূরণ করা হয় না। মানুষকে জেলের মধ্যে পশুর মতো বন্দি করে রাখা হয়। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার তেঁতুলিয়া গ্রামে কড়া পুলিশি পাহারায় এমন একটি আটক কেন্দ্র ইতিমধ্যেই চালু করা হয়েছে। প্রশাসনের পরিকল্পনা হলো, যাদের কাছে বৈধ কাগজ নেই তাদেরকে আগে এই আটক কেন্দ্রে বন্দি করা হবে, সেখানে পরিচয় যাচাই বাছাই করা হবে এবং তারপর বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করা হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গে প্রায় ৩.৫ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। কারণ আসামের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স এবং সেখানকার ডিটেনশন সেন্টারগুলোর অমানবিক চিত্র সবাই জানা। আসামে যেভাবে জাতিগত এবং ধর্মীয় প্রোফাইলিংয়ের মাধ্যমে লাখ লাখ মানুষকে রাষ্ট্রহীন করা হয়েছিল এবং জোরপূর্বক সীমান্তে এনে ঠেলে দেয়া হয়েছিল, ঠিক সেই আসাম মডেলেরই পুনরাবৃত্তি এখন পশ্চিমবঙ্গে হতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। খাঁচায় বন্দী হবার এই ভয়ঙ্কর ভবিষ্যৎ কল্পনা করেই মানুষ এখন পুলিশের হাতে ধরা পড়ার আগেই নিজে থেকে সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন। দর্শক, এই ভূরাজনৈতিক টানাপোড়েনের সবচেয়ে করুণ শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। একটু গভীরে গেলে দেখা যায় এই অভিবাসীদের বেশিরভাগই কোনো অপরাধী নন। তারা মূলত সস্তা শ্রমজীবী মানুষ, যারা কেবল পেটের দায়ে ওপারে গিয়েছিলেন। ৪৫ বছর বয়সী হাসিনা বিবির গল্পটি শুনলেই এর বাস্তবতা আপনি বুঝতে পারবেন। প্রায় ৬ বছর আগে কাজের সন্ধানে তিনি ভারতে প্রবেশ করেছিলেন এবং তখন থেকে কলকাতার একটি নির্মাণাধীন ভবনে ইট ভাঙার কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এখন তাকে দ্রুত ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে, নইলে কঠোর আইনি ব্যবস্থায় হুমকি দেওয়া হয়েছে। হাসিনা বিবি আক্ষেপ করে বলেছেন,
কেবল জীবিকার তাগিদেই এই শহরে এসেছিলাম। এখন বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে যেতে চাই, কিন্তু জানি না সীমান্তে বা ওপারে আমাদের ভাগ্য আসলে কি অপেক্ষা করছে। সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে তরুণ প্রজন্মের জন্য, যাদের জন্মই হয়েছে ভারতে কিন্তু কোনো বৈধ কাগজপত্র নেই। ২০ বছর বয়সী আব্দুল শেখের গল্পটি শুনলে যে কোনো পাষাণ হৃদয়ও কেঁদে উঠবে। তার বাবা মা প্রায় ২ দশক আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। আব্দুলের জন্ম, বেড়ে ওঠা, শৈশব সবকিছুই এই কলকাতাতেই, কিন্তু তার কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ করার মতো কোনো বৈধ কাগজপত্রই নেই। আর এর মাঝে তার মা বাবাও মারা গেছেন। এখন এই তরুণকে ভারত ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ এক চরম আইনি এবং মানসিক সংকটে পড়ে প্রশ্ন তুলেছেন, আমি বুঝতে পারছি না ওপারে বাংলাদেশে গিয়ে কিভাবে প্রমাণ করব যে আমি একজন প্রকৃত বাংলাদেশী। এই তরুণ এখন না ভারতের আর না বাংলাদেশের, তিনি হয়ে গেছেন সম্পূর্ণ রাষ্ট্রহীন একজন মানুষ। আবার আরিফুল সর্দারের মতো মানুষ, যিনি কেবল তার অসুস্থ বাবার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন, তিনি এখন আটকের ভয়ে সব ফেলে রাতের অন্ধকারে বাংলাদেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। এই রাজনৈতিক দমনপীড়নের একটি বড় অর্থনৈতিক দিকও রয়েছে, যা হয়তো নতুন রাজ্য সরকার এখনও পুরোপুরি অনুধাবন করতে পারছে না। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম কিংবা দিল্লির মতো শহরগুলোর বিশাল নির্মাণ খাত, পরিচ্ছন্নতা কর্মী, রিক্সা চালক এবং গৃহকর্মীদের একটি বিশাল অংশ আসে এই নথিপত্রহীন অভিবাসীদের মধ্য থেকেই। তারা অত্যন্ত সস্তা মজুরিতে হাড়ভাঙা খাটুনি খেটে ভারতের অর্থনীতিকে সচল রাখেন। বিশ্লেষকদের মতে এই লাখ লাখ শ্রমজীবী মানুষকে যদি জোরপূর্বক বের করে দেয়া হয়, তবে ভারতের শহরগুলোতে হঠাৎ করেই বিশাল শ্রম সংকট এবং লেবার ক্রাইসিস তৈরি হবে। যে সস্তা শ্রমে কলকাতার বহুতল ভবনগুলো গড়ে উঠেছে, সেই মানুষগুলো চলে গেলে এই শূন্য স্থান পূরণ করা রাজ্য সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাজনীতি হয়তো সাময়িকভাবে লাভবান হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এই অর্থনৈতিক মাসুল গুনতে হবে খোদ ভারতীয় ব্যবসায়ীদেরকেই। কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের হাকিমপুর সীমান্ত দিয়ে খুব সহজেই বাংলাদেশের দিনাজপুরের হাকিমপুরে প্রবেশ করা যায়। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এই নির্দিষ্ট পয়েন্টে মানুষের ঢল নেমেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের অনেক জায়গায় এখনও উন্মুক্ত বা কাঁটাতারবিহীন। বিশেষ করে নদীপথগুলো এই অভিবাসীদের জন্য এখন সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে রাতের অন্ধকারে এই হাজার হাজার মানুষের নদী পারাপার ঠেকানো তাদের জন্য প্রায় অসম্ভব। বিএসএফের একজন কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, বর্ষা বা অন্য সময়ে নদী পার হওয়া খুব একটা কঠিন কাজ নয়। মানুষ ভৌগোলিক সুযোগ নিয়ে সাঁতরে বা নৌকায় করে অন্ধকারে পার হয়ে যাচ্ছে। একদিকে মানুষের বেঁচে ফেরার প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে সীমান্তরক্ষীদের কঠোর পাহারা। সব মিলিয়ে সীমান্ত এলাকাগুলো এখন এক চরম উত্তেজনাকর রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উগ্র রাজনৈতিক এজেন্ডা এবং ধর্মীয় বা জাতিগত প্রোফাইলিং কিভাবে লাখ লাখ মানুষের জীবনকে রাতারাতি নরকে পরিণত করতে পারে। হাকিমপুর সীমান্তে অপেক্ষমান এই মানুষগুলোর চোখে আজ যে সীমাহীন শূন্যতা আর ভয় কাজ করছে, তা মূলত আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি চরম ব্যর্থতারই চিত্র। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারতে অবস্থানরত এইসব অভিবাসীদেরকে বাংলাদেশে কি আসলেই ঢুকতে দেওয়া উচিত, নাকি তাদেরকে আটক করে আবার ভারতেই পাঠানো উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।